সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলো পাল্টে যায়। এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছের বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে পড়ে আমাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মিতু সিলেট থেকে আপনাদের সাথে পুরো ভিডিওটি জুড়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে। আর আমার ভিডিও যদি আপনারা দেখতে শুরু করেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। আপনার একটি লাইকে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে। আমি যেহেতু একদম ভোরবেলা উঠি, আজকে অনেকটা আগে উঠেছি, প্রায় 4টার দিকে উঠেছি। 4টার দিকে উঠে নামাজটা পড়ে একটু কোরআন তেলাওয়াত করে আমি নুডলসটা সিদ্ধ দিয়ে রেখে গিয়েছিলাম। সাথে একটু হেঁটে এসে তারপরে আমার মেয়েটাকে টিফিন বানিয়ে দিয়ে দিলাম। মেয়েটা স্কুলে চলে গেল আর এদিকে আমি কাপড়গুলো বাইস করে নিচ্ছি। রাতে যে কাপড়গুলো ঘরে মেলে দিয়েছিলাম এই কাপড়গুলো ফ্যানের বাতাসে একদম শুকিয়ে গেছে। এখন আমি কাপড়গুলো সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর এটা আমার মেয়ের একটা কাপড় নিচে পড়েছিল, এই কাপড়টাও তুলে নিলাম। এখন আমি বিছানাটা ঝাড় দিয়ে নেব। এই বিছানাটা একদম একা থাকে, যেহেতু কেউ এই রুমে থাকা পড়ে না, তেমন একটা অগোছালো হয় না। শুধুমাত্র এই যে বিকেলে আমার মেয়েটা পড়তে বসে বা স্কুলে যাওয়ার আগে এখানে বসে একটু এলোমেলো হয়তো আমি গুছিয়ে রেখে দিই। পরে চলে আসলাম এই তো আমার বেসিনে এটা পরিষ্কার করার জন্য। আমার বাসায় আয়রনের কারণে বেসিনটা যেহেতু একদম লাল হয়ে যায়, তাই বেসিনটা আমি প্রতিদিনই ঘষে নিই এভাবে। আর মাঝে মাঝে আমি এই যে ডোমেক্স দিয়ে ঘষে নিই, তাহলে একটু পরিষ্কার থাকে। কী করব, এত আয়রন বাসায়। আর দিকে আমি কাপড় ভিজাবো, দেখেন একটুও পানি আসছে না। পানিটা মনে হয় ট্যাঙ্কি থেকে একদম খালি হয়ে গেছে, অল্প পানি আসছে। কিভাবে কাপড় ভিজাবো জানি না, তাও কাপড়গুলো ভিজিয়ে রেখে দেব, যখন পানি আসবে তখন ধুয়ে নেব। তো আমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি কাপড়গুলো বের করে নিচ্ছি। দুটো চাদর আমার বিছানার জমা হয়ে গেছে, গতকাল একটা তুলে রেখেছিলাম, আজ একটা তুলে নিলাম। তো চাদরগুলো ভিজিয়ে রাখে আমি চলে আসলাম এই যে আমার ড্রেসিং টেবিলের ফুলগুলো ঝেড়ে নিতে। আর ড্রেসিং টেবিলের পাশে যেহেতু মাথাটা আশ্রানো হয়, এইখানে ফুলের ভিতরে এত চুল, ভিতরে অতিরিক্ত চুল আটকে গেছে। এই চুলগুলো আমি পরিষ্কার করে নিলাম। পাশাপাশি আমি সব ফার্নিচারগুলোও ঝেড়ে নিলাম। সকাল উঠে প্রথমে তো এই কাজগুলাই থাকে। আর তো আমি গোসলটা সেরে আসলাম। আর চাদরগুলো যে ভিজিয়ে রেখেছিলাম চাদরগুলোও ধুয়ে নিলাম। চাদরগুলো ধুয়ে আমি রেখে আসছি। এখন আমি দাঁতটা ব্রাশ করে নেব। সকালে উঠে যে এই কাজগুলো শুরু করি, আমার ফ্রেশ হওয়া বা ব্রাশ করা অনেকটা লেট হয়ে যায়। গোসলটা করে আমি ব্রাশ করে চলে আসলাম এই যে কাপড়গুলো ছাদে দিয়ে। ছাদে না অনেকটা রোদ উঠেছে আর কাপড়গুলো খুব জলদি শুকিয়ে যাবে। এরপর চলে আসলাম এই যে শাকটা সিদ্ধ করে নিচ্ছি। আমার মেয়ে পাট শাক দিয়ে খেতে খুব পছন্দ করে। আর এই পাট শাকটা এরকম সিদ্ধ করে রানলেও খুব বেশি পছন্দ করে। আসলে এই খাবারটা ওর দাদু নানু ওদের কাছ থেকে শিখেছে। আর আমি আমাদের জন্য এই শাকটা ভাজি করে নিচ্ছি। আমরা অবশ্য সিদ্ধ শাক খাই না, আমরা এভাবে তেল পেঁয়াজ দিয়ে ভাজি করে খাই। আর আজকের রান্নাবান্না ভিডিও দিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।